সরকারের সঙ্গে রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিক্ষার্থীদের দূরত্ব বাড়ছে। এই অবস্থাকে অস্বস্তিকর হিসেবে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিপ্লবোত্তর বাংলাদেশে এমন পরিস্থিতি চলতে থাকলে তা উৎসাহিত করবে গণহত্যাকারীদের। সম্প্রতি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে গুজব ছড়ায় সামাজিক মাধ্যমে। এর মধ্যেই কোথাও কোথাও বিএনপি নেতাদের বাড়িঘরে হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে পুলিশের হাতে পাকড়াও হয়েছে তারা। গুজবের মারপ্যাচে পড়ে এমন পরিণত হলেও পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বসে নেই, সেটি আবারও প্রমাণিত হলো আলোচিত জেলা নরসিংদীতে। জানা গেছে, জেলার রায়পুরা উপজেলার প্রত্যন্ত অঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্ব ছিল দীর্ঘদিনের। এলাকায় আধিপত্য বজায় রাখতে গিয়ে বহুবার সংঘর্ষে জড়ায় এই দুই আওয়ামী লীগ নেতা ও তাদের সমর্থকরা। বিরোধের জেরে রবিবার ভোরে ফের সংঘর্ষ বাধলে এতে নিহত হয় একজন। আহত হয়েছে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন। এই অবস্থায় দেশের রাজনৈতিক পরিস্থিতি যত বিরোধপূর্ণ হবে, ততই তা ফ্যাসিবাদকে উস্কে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেড নিউজ, ঢাকা।